গাইস এটাকে দেখছেন পাগলা একটা নর। এটার জন্য আমি সবসময় মাদি কিনতে চাই বাজারে, ভুলে যাই কোনো এক সময় এবং আবার মাদিও পাই না, এরকম হয়ে যায়। তো এখন আমি যাচ্ছি কবুতর বাজারে এটার জন্য মাদি খুঁজতে, যে কোনো একটা মাদি এনে আমি এটাকে জোড়া লাগাই দিব। এর পাগলা আমি একটু করে বন্ধ করব, এই আর কি। সে পাগল পাগল। ওকে, এই দেখেন কি অবস্থা করতেছে মাশাআল্লাহ। সো গাইস এদেরকে খাবার দিয়ে আমি চলে যাব বাজারে কবুতর কেনার জন্য। ওকে, ওকে গাইস, চলে আসছি ফাইনালি কবুতর বাজারে। আর দেখেন এখানে জমজমাট হয়ে উঠেছে কবুতর বাজার এবং দেখা যাচ্ছে অনেক কবুতর আসছে। নটা দেখেন কি পরিমাণ ডাক দিচ্ছে, মাশাআল্লাহ অনেক সুন্দর ডাকে নটা, কিন্তু নর নিচ্ছি না আমি। এখানে দেখেন আরো কবুতর আসছে, অনেক অনেক কবুতর আসছে মাশাআল্লাহ। এখানে দেখেন দুইটা কালো কিং বড় সাইজের, এবং দেখেন এখানে কিছু সিরাজি কবুতর আসছে, তার মধ্যে একটা বিড়াল আসছে। দেখেন অনেক সুন্দর একটা বিড়াল, এটাও বিক্রি হচ্ছে এখানে। কিছুক্ষণ ঘোরাঘুরির পরে একটা দামাচিং কবুতর পেয়ে গিয়েছি, নর কবুতর। সো এটা নিয়ে নিলাম গাইস। দেখেন কি সুন্দর মাশাআল্লাহ। আপনারা তো জানেন আমার একটা মাদি কবুতর আছে দামাচিং, সেই কারণে এটা নিয়ে নিয়েছি। আর এইটা অনেক 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 বেশি ক্ষুধার্ত। সো খাবার দিয়ে দিলাম, পানি দিয়ে দিলাম। সো গাইস দেখেন এখানে অনেক অনেক কবুতর আসছে মাশাআল্লাহ। দিন দিন কি পরিমাণ মানুষ হচ্ছে দেখতেই তো পাচ্ছেন, অনেক অনেক মানুষ হয় এই বাজারটাতে, দিন দিন বড় হয়ে যাচ্ছে। এবং দেখেন এটা খরগোশটা ইউনিক কালার আছে, সুন্দর বন্য খরগোশ কিন্তু এই কালারের হয়। এবং দেখেন আরো কবুতর আসছে এখানে, অনেক সুন্দর সুন্দর কবুতর আসছে। আমি জাস্ট দেখতেছি ঘুরে ঘুরে কি কবুতর নেওয়া যায়। এই নটটা দেখেন অনেক সুন্দর ডাকে, কিন্তু আগের বাজারেও একবার দেখানো হয়েছে এই নটটা, সুন্দর ডাকে মাশাআল্লাহ। এই যে দেখতে পাচ্ছেন অনেক খরগোশ মাশাআল্লাহ, বাচ্চা সহ নিয়ে আসছে, সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। এটা পিছনে দেখেন এটা হচ্ছে মাছ বাজার, এখানে ঢোকার চেষ্টা করতেছে। আর এখানে দেখেন কতগুলো ধ্বংস বিশেষ, এবং দেখেন বাজারটা পুরো একটু করে দেখাচ্ছি। আর দেখেন এগুলো হচ্ছে কাঁকড়া বিক্রি হচ্ছে গাইস। 280 সাগরের না মুশকিল সো দেখেন কাঁকড়া বিক্রি হচ্ছে এখন। এটা অন্য জাতের কাঁকড়া দেখতেছি আমি এই বাজারে গাইস। এখানে অনেক অনেক মাছ, অনেক মানুষ আসছে, অনেক মানুষ। এইদিকে আমি ঢোকার চেষ্টা করতেছি কিন্তু ঢোকা সম্ভব না, এত মানুষ। যাই হোক আজকে না ঢুকি, আজকে আপনাদেরকে বাজারটা না দেখাই, আমি আবারও কবুতর বাজারে চলে যাচ্ছি এখন। ফাইনালি জাস্ট এই কবুতরটা নিয়েই কিন্তু ঘরে ফিরতে হলো। আমি এখন চলে যাচ্ছি বাসায়। ওকে, চলে আসছি। এই হচ্ছে কবুতরের খামারের অবস্থা। রাতের এখন 12টা বাজতেছে, রাতের 12টা বাজে আসছি। কারণটা হচ্ছে আমি রাতের বেলা খাবার দেওয়ার কথা ছিল, কিন্তু অনেক প্রচন্ড পরিমাণ বৃষ্টি শুরু হয়ে যায়, কারেন্ট চলে যায়। এখন রাতের 12টা বাজে, কারেন্ট আসছে। ফাইনালি আমি আসছি কবুতরকে খাবার দেওয়ার জন্য। দেখেন কি অবস্থা এখানে, ওহো রে মাশাআল্লাহ। কবুতরগুলা ক্ষুধার্ত, অনেক বেশি ক্ষুধার্ত। এদিকে দেখেন দুইটা বাচ্চা আছে এখন, এরা কিন্তু দাঁড়িয়ে আছে কখন খাবার দিব আর বাচ্চাগুলোকে খাওয়াবে। ওকে, সো খাবারগুলো দিয়ে ফেলি। ওহো রে অনেক বেশি ক্ষুধার্ত। এই ওয়েট এ মিনিট। ওহো মাশাআল্লাহ। ওহো যা হয়েছে এখন কবুতর একটা উড়ে এসে তার পালকের জাপটাটা লাগছে আমার এখানে, এত ব্যথা লাগছে এটা বলার বাইরে। বাইরে ভাই ডেঞ্জারাস ইস্যু। আচ্ছা যাই হোক, কবুতরগুলা খাবার খাচ্ছে মাশাআল্লাহ। দেখেন ওরে ভাই, দুইটা দিয়ে তো হচ্ছে না, তিনটা দিতে হবে। কবুতর অনেক বেড়ে গেছে আমাদের। এর ভিতরে আমি কিছু কবুতর আসলে বিক্রি করে দিচ্ছি। কারণটা হচ্ছে আপনাদেরকে বলছি আমি, শীত চলে আসতেছে এবং শীত আসলেই কিন্তু আমি ফার্মের কাজ শুরু করে দিব। আমাদের ফার্ম যেটা করতে যাচ্ছে, আমি আপনাদেরকে বলা হয়েছে কিভাবে করবো এটা, তাও আরো ভিডিও করে আমি আপনাদেরকে জানিয়ে দিব। এখান থেকে এখন দামাচিং যেটা নিয়েছি, দামাচিং যেটা নিয়েছি নর, ওটা আমাদের একটা সিঙ্গেল মাঝে আছে না দামাচিং, ওইটার সাথে জোড়া লাগিয়ে দেওয়া হবে। তারপর ওইটা হয়তো ফিউচারে বিক্রি করে দিতে পারি। কি আর বলবো, দামাচিং এ তো রাখে কি হবে। এখানে অলরেডি 2 জোড়া আছে, 2 জোড়া থেকে 1 জোড়া বিক্রি করে দেওয়ার প্ল্যানিং চলতেছে। দেখা যাক করবো কি করবো না,
সঞ্চয় করবো কি করবো না, ওইটা কোনো ইয়ার মধ্যে আছি, দেখা যাক কি হয়। আপনারা কি বলেন, 2 জোড়া রাখবো? এক জোড়া বিক্রি করে দিয়ে এমনিতেও আমার কিছু কবুতর বিক্রি করে দিতে হবে এখান থেকে, সেক্ষেত্রে 2 জোড়া কেন রাখবো, তাই না? সো বিক্রি করতেছি, আরো অনেক কাজ আছে ভাই। এখানে নতুন কাজ শুরু হচ্ছে আমাদের, সেটা হচ্ছে এই যে এখানে যেগুলো প্লাস্টিকের নেট আছে, প্লাস্টিকের ওগুলা নষ্ট হয়ে গেছে, রোদের কারণে নষ্ট হয়ে গেছে প্লাস্টিক গুলা। সো ওগুলা জোরে জোরে পড়ে যাচ্ছে। সো কাজটা দৌড়লে তখন এটাও করতে হবে, এটা আবার ভেঙ্গেও কিছু কাজ বাকি আছে যেগুলো আমি আপনাদেরকে বলবো। আর কি বলবো, এই আর কি এই প্ল্যানিং গুলো চলতেছে আমাদের রেসার নটটা দেখেন ভাই, হেভি ডাক দেয় কিন্তু মাশাআল্লাহ, এত ভালো লাগে আমার এটা। ওয়াও ওয়াও। এখন কথা হচ্ছে এটাকে জোড়াটা লাগাই দিতে হবে, তারপর দেখা যাক এটার মজাটা তখনই পাবো। ওকে, ওই দেখেন ডাক দিচ্ছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন এটাকে ইয়া করে দিতে হবে, জোড়া লাগাই দিতে হবে। মাদিটা কোথায়? এই যে মাদিটার সাথে জোড়া লাগাই দিতে হবে, তারপর দেখবো এটার অনেক বেশি ডাক। ওকে। আর হ্যাঁ, এখানেও তো এক জোড়া আছে, এগুলোও বিক্রি করে দেওয়ার কথা, দেখা যাক। ওকে, দেখেন মাশাআল্লাহ। ওকে, এগুলো ছেড়ে দিই নাই, আমাদের দামাচিং জোড়াটা ছেড়ে দিয়েছি। দামাচিং জোড়া ওইখানে যেটা ছিল ওখানে ওটা ছেড়ে দিয়েছি গাইস। কারণটা হচ্ছে ওইটা ডিমটা দিয়েছে ঠিকই, কিন্তু ডিমটা একদিন বসছে আর বসে নাই। নরটা বসতেছে না, মাদিটা বসছে কিন্তু নরটা বসতেছে না। এই আর কি ডিস্টার্বের কারণে এটা নতুন কবুতর এখানে এগুলা হয়ে যাচ্ছে হচ্ছে। যাই হোক, ডিমটা আমি এখন আমাদের কিং কবুতরকে দিয়ে দিয়েছি, এই যে কিং কবুতরটা, সো ওদেরকে দিয়ে দিয়েছি। এখন বাচ্চা হয় কিনা দেখবো, আমার মনে হয় না বাচ্চা হবে, কারণ এটার ফার্স্ট ডিম এবং ডিমটা দেখতেছি ছোট সাইজের, এবং সেকেন্ড ডিম কিন্তু দেয় না। এই আর কি, দেখা যাক কি হয় না হয়। আর এখানে খাবার শেষ হয়ে গেছে, খাবারটা দিয়ে ফেলি। আরে আমি তো ভুলে গিয়েছি, আমি এটার জন্য মাদি নিতে গিয়েছিলাম, এখন নিয়েছি দামাচিং কবুতর। মাদি নিতে গেছি আমি শার্টিং কবুতরের জন্য, নিয়েছি দামাচিং কবুতরটা পেয়েছি, জাস্ট নিয়েছি, কারণ আমার তো নর লাগবে। মাদি একটা সিঙ্গেল আছে আমাদের দামাচিং, আপনারা তো জানেন, সেই কারণে। আর মাদি তেমন আর ভালো পাই নাই, ভালো লাগে নাই, সে কারণে নিয়ে নেই। এটার কপালই খারাপ আসলে, এটার জন্য আমি মাদিকে নিতে গেলে মাদি পাই না, এই আর কি, এগুলো হয়ে যায়। এটা কি বসে আছে আমার উপরে, কোনটা দামাচিং? আচ্ছা, এগুলো হচ্ছে নতুন জোড়াগুলা, যেগুলা খাঁচাই বন্দি ছিল, ডিম দিয়েছিল, ওগুলো ছেড়ে দিয়েছি আর কি। এটা হচ্ছে আমাদের গড়ের তোলা বাচ্চাটা, এটাও ডিম দেওয়ার কথা, এখন দেখা যাক কখন ডিম দেয়। এটা আমি চেক করে ডিম দিবে কি দিবে না ওটা দেখে তারপর আমি কিন্তু আমাদের ওই নট যেটা নিয়েছি ওটার সাথে জোড়া লাগাই দেবো। ওকে, তারপর বিক্রি করে দিতে পারে হয়তো। এই যে আমাদের সবজি রেসার কেঁপেছে, অনেক ডাক দিচ্ছে এখন। এই বেটা, মানে ক্যামেরা অন করছে, সে ডাক দেওয়া বন্ধ করে দিয়েছে। আজকে তাড়াতাড়ি ঘুম যাইতে হবে, কারণটা হচ্ছে আমার কালকে একটা ভিডিও শুট আছে, অনেক দূরে গিয়ে ভিডিও শুটটা করতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।